কল্পনা করুন, আপনার ঘর জ্বলছে কিন্তু আপনার আপন প্রতিবেশীরা সাহায্য করতে আসার বদলে উল্টো আপনার শত্রুর হাতে কেরোসিন তুলে দিচ্ছে। ইরান আজ ইসরায়েলের বর্তমান সংঘাতের ময়দানে ঠিক এই দৃশ্যটাই দেখা যাচ্ছে। চারপাশ ঘিরে থাকা এক ডজন মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও ইরান আজ একাই লড়ছে। কেন জর্ডান বা সৌদি আরবের মতো দেশগুলো ইরানের পাশে না দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার পাশে দাঁড়িয়েছে? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই পর্দার আড়ালের সত্যগুলো, যা মূলধারার সংবাদ মাধ্যমে সহজে আসে না। আমরা আজ উন্মোচন করব ইতিহাসের এমন কিছু গোপন রহস্য আর ভূ রাজনৈতিক হিসেব, যা জানলে মধ্যপ্রাচ্য সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। কেন ভ্রাতৃত্বের চেয়ে ক্ষমতা আজ বড় হয়ে উঠল? চলুন সে করে ফিরে যাওয়া যাক। আমাদের পিছিয়ে যেতে হবে 1980 সালে। শুরু হয়েছিল 8 বছরের দীর্ঘ এক রক্তক্ষয়ী সংঘাত, ইরান ইরাক যুদ্ধ। আশ্চর্যের বিষয় হলো, ইরানের প্রতিবেশী মুসলিম দেশগুলো তখন ইরানের পাশে দাঁড়ানোর বদলে ইরাকের সাদ্দাম হোসেনকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছিল। কারণ তারা ভয় পাচ্ছিল ইরানি বিপ্লবের হাওয়া যদি তাদের রাজতন্ত্রের গদি নাড়িয়ে দেয়। মূলত সেই 80-র দশক থেকে প্রতিবেশী দেশগুলোর মনে ইরান সম্পর্কে এক গভীর অবিশ্বাসের জন্ম নেয়। 2003 সালে যখন মার্কিন হামলায় সাদ্দাম হোসেনের পতন হলো, তখন সেই অবিশ্বাস আতঙ্কে রূপ নেয়। সাদ্দাম হোসেন ছিলেন ইরানের জন্য এক বিশাল দেয়াল। সেই দেয়াল যখন ভেঙে যায়, ইরাকে ইরানের প্রভাব হু হু করে বাড়তে থাকে। প্রতিবেশী দেশগুলো দেখল ইরান কেবল নিজের সীমানায় সীমাবদ্ধ নেই, বরং ইরাক, সিরিয়া আর লেবানন পর্যন্ত তারা এক বিশাল শিয়া ক্রিসেন্ট বা শিয়া প্রভাব বলয় তৈরি করে ফেলেছে। এই ভৌগোলিক আধিপত্যই আরব দেশগুলোকে ইরানের থেকে আরও দূরে সরিয়ে দেয়। মুসলিম দেশগুলোর এই অনৈক্য চরম আকার ধারণ করে 2017 সালে। সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ হঠাৎ কাতারকে বয়কট করে বসে। কাতারের অপরাধ ছিল তারা ইরানের সাথে সুসম্পর্ক রাখছিল এবং স্বাধীন পররাষ্ট্র নীতি চালাচ্ছিল। এই ঘটনাটি বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মধ্যপ্রাচ্যে কোনো দেশ যদি ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, তবে তাকেও নিজ ঘরের মানুষের রোষানলে পড়তে হবে। এরপর আসে সিরিয়া আর ইয়েমেনের গৃহযুদ্ধ। সিরিয়ায় ইরান যাকে রক্ষা করতে চায়, তুরস্ক বা সৌদি আরব তাকে সরাতে চায়। আবার ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ইরান যখন মদদ দিচ্ছে, সৌদি আরব তখন তাকে নিজের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। অর্থাৎ গত এক দশকে মধ্যপ্রাচ্যের মাটি হয়ে উঠেছে এক বিভীষিকাময় প্রক্সি যুদ্ধের ময়দান, যেখানে এক মুসলিম রাষ্ট্র লড়ছে আরেক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে। অনেকেই মনে করেন ফিলিস্তিন ইস্যুতে বুঝি পুরো মুসলিম বিশ্ব এক, কিন্তু 2020 সালে পাশার একদম উল্টো। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সরাসরি ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ড চুক্তি সই করে। কেন? কারণ তাদের কাছে ফিলিস্তিন সংকটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল ইরানের পারমাণবিক শক্তি এবং সামরিক প্রভাব। তারা ভেবেছিল ইরানের মতো প্রতিবেশী শত্রুকে রুখতে ইসরায়েলের আধুনিক প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যই হবে তাদের সেরা হাতিয়ার। শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতিতেই আজ অনেক মুসলিম দেশ ইসরায়েলকে গোপন বা প্রকাশ্য সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তাহলে পুরো বিষয়টার সারসংক্ষেপ কী দাঁড়ালো? 1979-এর বিপ্লব, দীর্ঘ যুদ্ধ, সাদ্দামের পতন আর নিজেদের গদি রক্ষার লড়াই, এই সব কিছুর মিলছেলেই ইরান আজ তার প্রতিবেশীদের মাঝে এক নিঃসঙ্গ দ্বীপের মতো দাঁড়িয়ে আছে। বাস্তবতা হলো, মানচিত্রের সীমানা এক হলেও স্বার্থের সীমানা কখনো এক হয় না। আর যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা আর নিরাপত্তার প্রশ্ন আসে, সেখানে ধর্ম বা ভ্রাতৃত্বের আবেগ অনেক সময়ই হার মেনে যায়। ভূরাজনীতির এই বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।